بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى بسم الله الرحمن الرحيم
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ وقال النبي الأمين صلى الله عليه وسلم حين قاله جبريل عليه الصلاة والسلام أن تخبرني عن الإيمان قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى قال صدقت قال فأخبرني عن الإحسان إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام رواه مسلم আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে বাহিরচর দাওয়াত দিনুল হক ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই মহতি অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ পাক এই দিনী বৈঠকে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন, তারই বারগাহে জানাই শুকরিয়া আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অগণিত অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মহতারাম সভাপতি, মাননীয় পরিচালক, উপস্থিত ওলামায়ে কেরাম ও সুধী মণ্ডলী, দূর দূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরব্বিয়ান, সমবয়সী বন্ধুবর্গ, স্নেহের বয়োকনিষ্ঠ ভ্রাতৃ ও শ্রোতৃ মণ্ডলী, জবানিকার অন্তরালে অদূরে সুদূরে শ্রদ্ধাস্পদিনী স্নেহাশিস মা ও ভগ্নীগণ, আপনারা ঘোষণায় শুনেছেন আজকে আমাকে আলোচ্য বিষয় দেওয়া হলো ঈমান সম্পর্কে। আমিও এখনই জানতে পারলাম যে আমাকে ঈমানের বিষয়ে আলোকপাত করতে হবে, যদিও সেটা ভুল নিয়ম। কারণ হলো কোনো বিষয়ে আলোচনা করতে হলে সেটা বিষয়টা দিতে হলে আগে দেওয়া ভালো। তো যাই হোক, কর্তৃপক্ষ যেহেতু এটা চেয়েছেন, তো এটার উপরই উপস্থিত যতটুকু আলোকপাত করা যায় এটার উপর আলোচনা করব ইনশাআল্লাহ। আপনাদেরকে অনুরোধ করব, যতক্ষণ কিছু কথা বলবো ততক্ষণ আপনারা আমাদের সাথে একটু সহযোগিতা করবেন। আমার হাতে একখানা কিতাব দেখতে পাচ্ছেন, এই কিতাবখানার নাম কোরআন শরীফ। ঠিক আছে তো, না ভুল বললাম? এখানে লেখা আছে রব্বানি নুরানি কোরআন শরীফ। না, পুরাপুরি ঠিক হয়নি। এই কিতাবখানার নাম যে কোরআন শরীফ, এই কথাটা পুরাপুরি ঠিক হয়নি। তাহলে কোনটা ঠিক হবে? এখানে লেখা আছে রব্বানি নুরানি কোরআন শরীফ, উপরে লেখা আছে বাল হুয়া কোরআনুম মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোন সূরার আয়াত এটা? সূরা বুরুজ। একটু মেহরবানি করে আমার সাথে কথা বলবেন, তাহলে বুঝতে সহজ হবে। সূরা বুরুজে আল্লাহ পাক বললেন বাল হুয়া কোরআনুম মাজিদ।
ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। কোন সূরার আয়াত? সূরা ওয়াকিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। সূরা বুরুজে বললেন কোরআনুম মাজিদ, সূরা ওয়াকিয়ায় বললেন কোরআনুন কারীম, আর সূরা ইয়াসিনে বললেন কোরআনুন হাকীম। কোরআন শরীফ কোন সূরায় কি পাওয়া গেছে? যদি পাওয়া যেয়ে থাকে তাহলে সে সূরার নাম আর আয়াতের নাম বলতে হবে। আর যদি পাওয়া না যেয়ে থাকে তাহলে আল্লাহর কালামের নাম বদল করার ইখতিয়ার মানুষের আছে কিনা এটাও জানতে হবে। কিতাব তো আল্লাহর কালাম, এটা তো আমাদের কারো কোনো মানুষের কোনো রচিত কোনো কিতাব নয়, এটা আল্লাহর কালাম। আল্লাহর কালামের নাম আল্লাহ যেটা রেখেছেন ওটা কি ঠিক, নাকি আমি যেটা বলবো ওটা ঠিক? আল্লাহ যেটা বলেছেন ওটা ঠিক, আর আমি যেটা বলবো ওটা বেঠিক। কেউ হয়তো বলবেন যে কোরআন কারীম আর কোরআন শরীফ বললে তো একই জিনিস বোঝায়, সমস্যাটা কি? একটা নাম বললেই তো হয়। কোরআন বলতেও যা বোঝায়, কোরআন শরীফ বললেও যা বোঝে, কোরআন মাজিদ বললে তা বোঝে। এটার জবাব একটু পরে দিচ্ছি। আর একটু বলেন, আবু লাহাবের নাম উচ্চারণ করলে কি নেকি হয়? আবু লাহাব দুর্ধর্ষ কাফের, ওর নাম উচ্চারণ করলে কি নেকি হয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। নেকি হলো না পাপ হলো? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, এই সূরার মধ্যে, এই আয়াতের মধ্যে কার নাম উচ্চারণ করা হলো? আবু লাহাবের নাম। আবু লাহাবের নাম কোরআনে আছে, তাই কোরআন তেলাওয়াতের সময় আবু লাহাবের নাম উচ্চারণ করলে কি হয়ে গেল? নেকি হয়ে গেল। মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর কিতাবের একটি অক্ষর যে পড়বে, প্রতি অক্ষরের বিনিময়ে তার নামায় আমলে 10টি করে নেকি লেখা হয়। আবু লাহাব লিখতে 6টি অক্ষর লাগে। কোরআন তেলাওয়াতের সময় আবু লাহাবের নাম উচ্চারণ করলেও 6 10 60টি নেকি হয়ে যায়। বাথরুমে ঢুকে কি আল্লাহর নাম বলা যায়? বাথরুমে ঢুকে যাওয়ার পরে, ঢোকার আগে তো দোয়া পড়ে ঢুকতে পারে, বের হওয়ার পরে দোয়া পড়তে হবে, কিন্তু বাথরুমের ভিতরে ঢুকে গেলাম, বাথরুমে বসে গেছি, ওই অবস্থায় কি আল্লাহর নাম বলা যায়? হালাল না হারাম? হারাম। বললে নেকি হবে না পাপ হবে? তাহলে জায়গা মতো আল্লাহর নাম পড়লেও কি হয়? পাপ হয়। আর কোরআন তেলাওয়াতের সময় কাফেরের নাম উচ্চারণ করলে কি হয়? নেকি হয়, সওয়াব হয়। এরই নাম হলো ইসলামী শরীয়ত, আর এরই নাম হলো দলিল। যেটা দলিলে থাকবে ওটা ঠিক, আর যেটা দলিলে থাকবে না ওটা কি বেঠিক। সেদিন এক লোকরে বলছিলাম, ঢাকা শহরের মালিকানা তোমাকে দিয়ে দেব, তুমি খালি বলবে যে আমি পুরো ঢাকা শহরের মালিক, কিন্তু তোমার কাজ হলো একটা দলিল দেখাবে আর একটা পর্চা দেখাবে। ঢাকার শহরের মালিকানার দলিল যদি তুমি দেখাতে পারো, আর যদি পর্চা তুমি একটা দেখাতে পারো, তাহলে তোমাকে পুরা ঢাকার শহরের মালিক আমরা বানিয়ে দেব। আর যদি ঢাকার শহরের কোন জায়গার কোন দলিল পর্চা তুমি না দেখাতে পারো, তো 1 ইঞ্চি জায়গাও তোমাকে মালিকানা দেওয়া হবে না। তাহলে দুনিয়ার জায়গার মালিক হতে হলে কি লাগে? দলিল লাগে।
জান্নাতের জায়গার মালিক হতে গেলে কি লাগবে? দলিল ছাড়াই হয়ে যাবে? আল্লাহু আকবার। দুনিয়ার 1 ইঞ্চি জায়গা কিনতে গেলে 30 বছরের রেকর্ড লাগে, দলিল তালাশ করে দেখা লাগে, যাচাই করে দেখা লাগে। আজকে আমাদের যে সমস্যাটা, গোটা সমাজে যা সমস্যা চলছে, সেই সমস্যার প্রতি আপনারা এখানে ইঙ্গিত করে গেছেন দ্বীনুল হক। দ্বীনুল হক মানে সত্য দিন। তাহলে মিথ্যা দিনও আছে। কত দিন চলছে দুনিয়াতে, অমুসলিমদের কত রকমের ধর্ম চলছে, আর আমাদের ধর্ম ইসলাম। আমাদের ইসলাম হলো সত্য ধর্ম, আর এই সত্য ধর্ম চলছে দলিলের উপর। সেই দলিলের একটা উৎস হলো মহাগ্রন্থ আল কোরআন কারীম, আর একটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সহিহ হাদিস। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। হে নবী, আপনি বলে দিন, হক এসেছে আপনার রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হলো এটা হলো হক। আর আল্লাহর পক্ষ থেকে যেটা নাজিল হয়নি, মানুষে তৈরি করছে, সেটা হলো না হক। আল্লাহ পাক আরো বলছেন, ইত্তাবিউ মা উযিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। আসমান থেকে যা নাজিল হয় তা তোমরা মেনে নাও, অন্য কোন ওলিয়া উলিয়ার অনুসরণ করো না। কোরআন সুন্নাহ বাদ দিয়ে কোন মানুষের কথা, কোন অভিভাবকের কথা, কোন কারো কথাই চলবে না। কোরআন সুন্নাহর দলিল যেখানে বিদ্যমান, দুনিয়ার কোন মানুষের কথা সে জায়গায় চলবে না। বন্ধুগণ, তাহলে আমরা কি কোরআন মজিদ বলবো না কোরআন শরীফ বলবো? কোরআন মাজিদ বললে 8টি অক্ষর আছে, 8 10 80টি নেকি হবে যতবার কোরআন মাজিদ বলবো, যেহেতু কোরআন মাজিদ শব্দটা কোরআনের আয়াত। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ। আজকের আলোচ্য বিষয় ঈমান সম্পর্কে। ঈমান মানে হলো বিশ্বাস। বিশ্বাস করলে কাজ বাড়ে না কমে? বিশ্বাস করলে কাজ বাড়ে না কমে? বিশ্বাস করলে কাজ কমে, আর বিশ্বাস না করলে কাজ বাড়ে। চেয়ারম্যান সাহেব আমাকে বিশ্বাস করছেন, বিশ্বাস করে 10,000 টাকা দিয়েছেন, দিয়ে বলছেন এই 10,000 টাকার বাজার নিয়ে আসবেন। 10,000 টাকার বাজার নিয়ে এসে দিলাম, এবার ভাউচার দেখাচ্ছি যে এটা এই দিয়ে কিনছি, এটা এই দিয়ে কিনছি। উনি বলছে রাখেন এসব ভাউচার মাছ, হিসাব দরকার নেই আমার, আমি আপনাকে বিশ্বাস করে দিয়ে দিছি, আপনি নিয়ে এনেছেন, কাজ হয়ে গেছে। বিশ্বাস করলে কাজ কমে, আর বিশ্বাস না করলে কাজ বাড়ে। তদন্ত করেও, অডিটর লাগায়ও, আবার বাজারে আর একজন স্পাই লাগাতে হবে, দেখো তো মাদানী সাহেব টাকা চুরি করে কিনা। 14 বার ভাউচার চেক করার পরেও দেখা যাচ্ছে যে ফাউল ধরা পড়ে গেছে। আল্লাহু আকবার। তাহলে বিশ্বাস করলে কাজ কমে, আর বিশ্বাস না করলে কাজ বাড়ে। সাহাবায়ে কেরামদের বিশ্বাস কিরকম ছিল, ঈমান কিরকম ছিল, তার একটা নজির দেখাই। হাতেব বিন আবি বালতা রাদিয়াল্লাহু, বুখারীর হাদিস। হাতেব বিন আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখে পাঠালেন মক্কায়, গোপন চিঠি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যাবেন আক্রমণ করার, মদিনা থেকে মক্কায় যাবেন আক্রমণ করার জন্য। মক্কা থেকে, মদিনা থেকে মক্কায় অভিযান চালাবেন, মক্কায় আক্রমণ করবেন। কে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই গোপন খবর মদিনা থেকে হাতেব বিন আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখিয়ে মক্কায় পাঠিয়ে দিলেন। একজন মহিলার কাছে চিঠিটা দেওয়া হলো।
মহিলা চিঠিটাকে জড়িয়ে তারপরে চুলের বেনির মধ্যে পেঁচিয়ে এবার চিঠি নিয়ে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনজন সাহাবীকে পাঠালেন। একজনের নাম আলী ইবনে আবি তালেব, আর একজনের নাম মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা, আর আরেকজনের নাম আমার এই মুহূর্তে মনে নেই। তিনজন সাহাবীকে আল্লাহ নবী পাঠালেন। পাঠিয়ে বললেন, তোমরা যাও, গিয়ে একজন মহিলা দেখতে পাবে, সেই মহিলার কাছে একটা গোপন চিঠি আছে, চিঠিটা নিয়ে চলে আসো। রাস্তার মধ্যে তিনজন সাহাবী গিয়ে সেই মহিলাকে পেয়ে গেলেন। মক্কা থেকে, মদিনা থেকে মক্কার দিকে যাওয়ার পথে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো রাউজাতুল খাক। রাউজাতুল খাক নামক জায়গাতে সেই মহিলাটাকে পাওয়া গেল। মহিলাকে ঘেরাও করে বলছো, মহিলা চিঠি বের করো। মহিলা বলে, আমি চিঠি কোথায় পাবো? বলছে, তোমার কাছে একটা গোপন চিঠি আছে, চিঠিটা বের করে আমাদের হাতে দিয়ে দাও, বাঁচতে যদি চাও। বলছে, না, চিঠি তো আমার কাছে নাই। মহিলা ইনিয়ে বিনিয়ে কাঁদা শুরু করল, কেঁদে বলছে, আমার শরীর চেক করে দেখে না, আমি গরিব মানুষ, ভিক্ষে করে খাই, আমি আবার চিঠি কোথায় পাবো? আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা জোরে, বেয়াদব মহিলা, বেঈমান, আল্লাহর নবী বলেছেন তোমার কাছে চিঠি আছে, আল্লাহর নবী বলেছেন চিঠি তোমার কাছে আছে, চিঠি থাকতেই হবে। কোথায় আছে চিঠি বের করো তাড়াতাড়ি। কে বলেছেন চিঠি আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার কাছে চিঠি আছে, আমার চেক করার দরকার নেই। আল্লাহর নবীর কথাটাই আমার জন্য যথেষ্ট। চিঠি বের করো বাঁচতে যদি চাও, চিঠি বের করো যদি বাঁচতে চাও। চিঠি কোথায় রেখেছো আমার খোঁজার দরকার নেই, তুমি খুঁজে বের করে দাও। বলছে, আমার কাছে তো চিঠি নাই। বলছে, আল্লাহর নবী বলছেন তোমার কাছে চিঠি আছে, চিঠি থাকতেই হবে। কি বোঝা গেল? এরই নাম হলো ঈমান, এরই নাম হলো বিশ্বাস। আল্লাহ নবী বলছেন আমার আর কিছু দরকার নেই, আমার চেকিং এরও দরকার নেই, ফেকিং এরও দরকার নেই, জিজ্ঞাসাবাদও করার দরকার নেই, তোমার কাঁদারও দরকার নেই, তোমার কাঁদার মূল্য আমার কাছে নেই। আল্লাহর নবী বলছেন তোমার কাছে চিঠি আছে, চিঠি থাকতেই হবে, না থাকলে তোমাকে উলঙ্গ করে সার্চ করা হবে, তাড়াতাড়ি চিঠি বের করো। মহিলা বুঝতে পারলেন, পড়েছি জবর জাতের মুসলমানের কাছে, আমার বাঁচার উপায় আজকে নেই। যতই গোপন করি আর যতই নিয়ে বিনিয়ে বলি না কেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের কথার উপরে তাদের আর কোনো কথা চলবে না। সঙ্গে সঙ্গে মহিলা চুলের বেনির ভিতর থেকে চিঠি বের করে দিল। তাই তো আমি বলেছিলাম একজন গোয়েন্দার অফিসারকে, বলছিলাম আপনার কাছে কিছু তথ্য জানতে এসেছি। কি তথ্য নেবেন? সত্য তথ্য না মিথ্যা তথ্য? হয় যে আর সত্য তথ্য মিথ্যা তথ্য, সে আবার কি? বলেন 63 জেলায় বিগত সরকারের আমলে বোম ফুটলো, আর আপনারা গোয়েন্দার লোকেরা সরকারকে অ্যালার্ট করতে পারলেন না। 63 জেলায় বোম ফুটলো, আপনারা জানাতে পারলেন না। আপনাদের মতো গোয়েন্দা দিয়ে ঘোড়ার ঘাস কাটাও সহজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল, এরকম নজির বহু আছে হাদিসে। আরেকটি হাদিস আসছে, ওটা বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে, মূল আলোচনা আমরা যেতে পারবো না। তাহলে ঈমান মানে হলো বিশ্বাস। এই যে বিশ্বাস, এটা হলো শাব্দিক অর্থ, আর পারিভাষিক অর্থ হলো ঈমান তিনটি জিনিসের সমন্বয়ের নাম। তাসদীকু বিল জিনান, অন্তরে বিশ্বাস স্থাপন করা, ওয়াল ইকরারু বিল লিসান, এবং জবান দিয়ে স্বীকৃতি দেওয়া, ওয়াল আমালু বিল আরকান, এবং কাজে পরিণত করা। অন্তরে বিশ্বাস থাকতে হবে, মুখে স্বীকৃতি থাকতে হবে, আর কাজে পরিণত করতে হবে।
এই তিনটা জিনিসের সমন্বয়ের নাম ঈমান। মদিনার প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা হাম্মাদ আল আনসারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে ঈমান জানতে হলে 5টা নুন তুমি মুখস্থ করবা। 5টা নুন মুখস্থ করলে তাহলে তোমার ঈমানটা জানা সহজ হবে। আত-তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান ইয়াজিদু বিত্তাআতির রহমান। ইয়াজিদু বিত্তাআতির রহমান, রহমানের আনুগত্য করলে ঈমান বেড়ে যায়। ওয়ায়ানকুসু বিত্তাআতিশ শায়তান, শয়তানের আনুগত্য করলে ঈমান কমে যায়। আল্লাহ পাক বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা زادتهم إيمانا وعلى ربهم يتوكلون إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم إن হলো হারফে মুশাবাবিল ফেল আর মা হলো মায়ে কাফা। মায়ে কাফা আসলে ইউফিদুল হাসার। শুধুমাত্র ঈমানদার তারাই ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর কথা বলা হয় তখন তাদের হৃদয়টা প্রকম্পিত হয়। আল্লাহর কথা বললে হৃদয়টা প্রকম্পিত হয়। ঈদের দিনে বলছিলাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, সবার বড় হলেন আল্লাহ। আল্লাহর উপরে আর কারো বড়ত্ব চলবে না। ঈদের মাঠে একজন খতিব খুতবা দিচ্ছেন, বলছে আমার বড় হুজুর কেবলা জান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার দাদা হুজুর কেবলা জান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার দাদা হুজুর কেবলা জান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার বড় নেতাজি বলেন, বড় দেশের বড় মরল বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহর বড়ত্বের উপরে পৃথিবীর কারো কোনো বড়ত্ব চলে না। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর জিকির করার সঙ্গে সঙ্গে দিলটা প্রকম্পিত হয়ে যায়। আল্লাহর জিকির সে আবার কেমন? আল্লাহ আল্লাহ, এটা নাকি আল্লাহর জিকির? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। বাংলাদেশের হাফেজ কারীদের কাছ থেকে তাজবিদ এবং কোরআন শেখার পরে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে মসজিদে নববী তারাবির ইমাম সাহেব ডক্টর মোহাম্মদ আইয়ুব সাহেবের কাছ থেকে সুদীর্ঘ 1 বছর কোরআনের তাজবিদ শেখার সুযোগ হলো। মদিনা ইউনিভার্সিটির
আল কোরআন ফ্যাকাল্টির ডিন ডক্টর আব্দুল্লাহ ওমর সাংকিতির কাছ থেকে সুদীর্ঘ 3টি বছর কোরআন পড়ার সুযোগ হলো। বাইতুল্লাহিল হারামের ইমাম সাহেব আব্দুর রহমান আস-সুদাইস, তারই আপন চাচাতো ভাই আহমদ আব্দুল্লাহ সুদাইসের কাছে 1 বছর কোরআন পড়ার সুযোগ হলো। বাহরাইনে গিয়ে মিশরের কারি মুস্তাফার কাছে দীর্ঘদিন কোরআনের তাজবিদ শিখার সুযোগ হলো। বাহরাইনে আলী বিন জাবার মসজিদের খতিব আনাস এমাদির কাছ থেকে কোরআন পড়ার সুযোগ হলো। বিশ্ব বরেণ্য কারীদের কাছ থেকে কোরআন পড়ে আরবি হরফ 29টি, মাখরাজ 17টি, কিন্তু ওই রকম মাখরাজ আমি আমানুল্লাহ মাদানী পাই নাই। আপনারা যদি পেয়ে থাকেন তাহলে আমাকে দেখাবেন। আপনাদের চেয়ারম্যানের নাম হলো কামাল উদ্দিন সাহেব, তাই তো? কামাল হোসেন সাহেবের বাড়ির সামনে গিয়ে যদি বলি কামাল স্যার, কামাল স্যার, কামাল স্যার, কামাল সাহেব, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, তো চেয়ারম্যান সাহেবের লোকেরা কি আবার নাস্তা খেলাবে? চেয়ারম্যানের নামে এভাবে বলো কেন? চেয়ারম্যান সাহেব সম্মানিত, সম্মান দিয়ে কথা বলতে হবে। চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন কিনা? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নাম সুন্দরভাবে উচ্চারণ করতে হবে। আল্লাহর নাম বিকৃত করে উচ্চারণ করার অধিকার পৃথিবীর কোন মানুষকে দেওয়া হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজকুর রাব্বাকা, তোমার রবের জিকির করো, ফি নাফসিকা, তুমি মনে মনে জিকির করো। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খিফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওল, বিনয় অবনত অবস্থায় ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর জিকির করো। দুনাল জাহরি মিনাল কওল, তোমার জিকির যেন কথা দ্বারা প্রকাশিত না হয়, জিকির হবে মনে মনে। ওয়া দুনাল জাহরি মিনাল কওল তাদাররুআন ওয়া খিফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওল বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ বলেন, বান্দারে, আমার জিকির তুমি মনে মনে করবে, আমার সঙ্গে তোমার কানেকশন হবে, পৃথিবীর কোন মানুষ যেন আওয়াজ শুনতে না পায়। আল্লাহর কোরআনের আয়াত খুলে দেখেন, সূরা আরাফের 205 নম্বর আয়াত। বন্ধুগণ, এটা আল্লাহর নামের অপবিকৃতি। এটা কি? হোয়াট ইজ দিস? না, কোথা থেকে আল্লাহর জিকির? হ্যাঁ, একদম লাভ দিয়ে ফাল দিয়ে উঠে যায় একদিকে, আবার যায় গাছের সাথে ঝোলে, আবার ঠ্যাং দুইটা উপরের দিক তুলে মাথার নিচের দিক নামায় বানরের মতো ঝোলে। বেয়াদবি মাফ করবেন, এটা ইসলাম নয়, এটা ইসলামের নামে অপপ্রচার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন ঈমান বেড়ে যায়। আপনারা যে ওয়াজ শুনতেছেন, ঈমানের ভিতরে পরিবর্তন আসে না? ঈমান একটু বেড়ে যাচ্ছে না? এখন মনটা একটু ভালো লাগছে না? যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা সালাত কায়েম করে আর তাদেরকে যে রুজি দেওয়া হয়েছে সেই রুজি থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। হ্যাঁ, ওই যে এক পীর সাহেব করছে, পানির তলে মোম জ্বালাইছে বাবায় দেখো না, আমার বাবার মুরিদ হইলে নামাজ রোজা কিচ্ছু লাগে না।
কত সুবিধা, নামাজও লাগে না, রোজাও লাগে না। হ্যাঁ, আল্লাহ পাক বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। তারা হলো প্রকৃত ঈমানদার, তারা হলো প্রকৃত ঈমানদার। আল্লাহু আকবার। তারা হলো প্রকৃত। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আল্লাহ বলেন বান্দারে, আমার মাঝে তোমার মাঝে নামাজকে আমি দুই ভাগে ভাগ করেছি, সূরা ফাতিহাকে দুই ভাগে ভাগ করেছি। ইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন বলে যাবতীয় প্রশংসা আল্লাহর, প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণা ফুরান, দয়ালু মেহেরবান করুণা ফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাহি নিয়ামত, দাও দিশা দাও সরল পথের সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। আল্লাহ বলেন বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, আমি বান্দাকে বলি আমার বান্দা আমার প্রশংসা করলো, হামেদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ তখন বলেন আসনা আলাইয়া আব্দি। যখন বান্দা বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা উচ্চ মর্যাদা বর্ণনা করলো। ওয়া ইযা ক্বালাল আবদু ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কেবল তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই, কেবল তোমারই ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহ বলেন ফেরেশতারে, এই আয়াতের অর্ধেক আমার আর অর্ধেক হলো বান্দার। বান্দা আমাকে ইবাদত দেয় আর আমার কাছে সাহায্য নেয়, আমি বান্দাকে সাহায্য দেই, আমি আমার বান্দার কাছে ইবাদত গ্রহণ করি। বান্দার মধ্যে আর আল্লাহর মধ্যে এই আয়াতের মধ্যে আদান প্রদান হয়ে যায়। ওরে হতভাগা মুসলিম, তুমি যে সূরা ফাতিহাটা শিখলা না, সূরা ফাতিহাটা আল্লাহর সঙ্গে কথোপকথন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজা সালতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতানতা ফাসতাইন বিল্লাহ। যখন কিছু চাওয়ার দরকার কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। আল্লাহ আছে তো নাকি? আল্লাহ আছে না? সেদিন এক নাস্তিকের সাথে দেখা হয়েছিল। নাস্তিক ছিল আগে পাবনা এডওয়ার্ড কলেজের প্রফেসর, এখন সে নাস্তিক আবার হয়েছে ওই আপনাদের ওখানে কি বলে কচুক্ষেতের ওখানে এক কলেজের প্রফেসর হয়েছেন উনি। হ্যাঁ, কচুক্ষেতের পাশে কি জায়গার নাম? ভাষানটেক, ভাষানটেক, ভাষানটেক কলেজের প্রফেসর নাস্তিক। নাস্তিককে বললাম যে ও নাস্তিক, বলছে আমি কিচ্ছু বিশ্বাস করি না, আমি সনাতন ধর্মের লোক, আমি কিচ্ছু বিশ্বাস করি না। তা আপনি বলেন যে পৃথিবীটা কিভাবে হলো? কারণ ন্যাচারাল, তো নেচারকে আপনি বিশ্বাস করেন? ন্যাচারাল যদি হয়ে থাকে নেচারকে বিশ্বাস করেন? বলে হ্যাঁ বলি, নেচারকে আমি বিশ্বাস করি। তাহলে আমার একটা প্রশ্নের জবাব দেন, বলেন তো মুরগি আগে হয়েছে না ডিম? তো নাস্তিক বলল ডিম আগে হয়েছে। তা আমি বললাম নেচারে তো দেখা যায়, প্রাকৃতিক নিয়মে দেখা যায় মুরগি ছাড়া ডিম হয় না, তো প্রথম ডিমটা করতে গেল মুরগি। বলে প্রাকৃতিক নিয়মে তো দেখা যায় ডিম ছাড়া মুরগির বাচ্চা হয় না, তো বলেন তো প্রথম মুরগিটা করতে গেল কয় ডিম। একবার কয় ডিম, একবার কয় মুরগি। 10 মিনিট পর্যন্ত ঘুরলো। ঘোরার পরে বললাম যে তোমার প্রশ্ন যেখানে শেষ সেখানে হলো আমার আল্লাহর অস্তিত্ব। আমার আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন। ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া ইউহয়িল আরদা বা'দা মাউতিহা
ওয়া কাযালিকা তুখরাজুন। আল্লাহ পাক মুর্দা থেকে জিন্দা বের করেন আর জিন্দা থেকে মুর্দা বের করেন। খড়খড়ে সরিষা একদম মচমচে হয়ে গেছে, ধান মটমটে রোদে শুকিয়ে একদম শুকনা কাঠের মতো হয়ে গেছে, এমন মুর্দা। ওর ভিতরে ধানের মধ্যে কোনো বীজের, ওই ধানের মধ্যে কোনো প্রাণের অস্তিত্ব নেই। ওই ধানটা যখন মাটিতে পড়ে গেল, মাটির ঠান্ডা আর্দ্রতায় ধানটি ভিজে গেল, ভিতর থেকে একটি গাছ বেরিয়ে এলো। আল্লাহ পাক বলেন ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া ইউহয়িল আরযা বা'দা মাউতিহা ওয়া কাযালিকা তুখরাজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে মুর্দা থেকে জিন্দা বের করেন আর জিন্দা থেকে মুর্দা বের করেন। জিন্দা ডিম থেকে তাজা, মুর্দা ডিম থেকে তাজা মুরগি বের হয়ে আসে, আর তাজা মুরগিতে মুর্দা ডিম বের হয়ে আসে। তাজা গাছ থেকে মরা সরিষা বের হয়ে আসে, আবার মরা সরিষা থেকে তাজা গাছ বের হয়ে আসে। কাফেরের পেট থেকে ইমানদার বের হয়, আর ইমানদারের পেট থেকে কাফের বের হয়। ওয়া ইউহিল আরযা বা'দা মাউতিহা, জমিন যখন মরে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে আবার ফলে ফসলে ভরপুর করে দেন। ওয়া কাযালিকা তুখরাজুন। আল্লাহ যেহেতু আছে, সাহায্যকারী কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রোগদাতা। ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু। মাজারের পানিতে তোমার রোগ ভালো হয়, পীর সাহেবের তাবিজে তোমার রোগ ভালো হয়। ওরে হতভাগা মুসলিম রে, তাবিজ যেই পীর সাহেব দেয়, সেই পীর সাহেব অসুস্থ হলে ওই সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসার জন্য যায়, তুমি সেটা কি চোখে দেখতে পাও না? তোমার পীর সাহেব তো তাবিজ দিয়ে রোগ ভালো করে, কিন্তু পীর সাহেব অসুস্থ হলে লন্ডনে চিকিৎসায় যায়, আমেরিকায় চিকিৎসায় যায়, তুমি দেখো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো কোনো রোগ দান করেন, তাহলে সেই রোগ থেকে মুক্ত করার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই, একমাত্র আল্লাহ ছাড়া কেউ পারেন না। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। এই বিশ্বাসের নাম কি? ঈমান। এই বিশ্বাসের নাম ঈমান। এই বিশ্বাসের নাম হলো ঈমান। সন্তান দেওয়ার মালিক হলেন আল্লাহ, এই বিশ্বাসের নাম হলো ঈমান। ফিলিস্তিনের মাটিতে আপনি মাসিকাত তাহারিকে দেখেছেন, ফিলিস্তিনের মাটিতে একটা অবুঝ শিশু, তাকে যখন গুলি করে তার বুক ঝাঁঝরা করা হয়েছে, মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে সে বলছে, আমার আল্লাহকে গিয়ে আমি সব কথা বলে দেব, আমার আল্লাহকে গিয়ে বলবো। এই জালেম সমাজে কারো কাছে বলে কাজ হবে না, এই অসভ্য সমাজে কারো কাছে বলে কাজ হবে না, আমার আল্লাহকে গিয়ে আমি সব কথা বলে দেব। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সেই ঈমান ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে। মক্কার অলিতে গলিতে টেনে হিঁচড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে, জগদ্দল পাথর চাপিয়ে দেওয়া হচ্ছে বুকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল আহাদ, আল আহাদ, আমার একজনের সাথে পরিচয়, আমি একজনকে চিনি, একজনের কাছে আমার জীবন বিক্রি করেছি, তোমাদের সাথে আমার কোনো কানেকশন নেই। তোমরা যতই আমাকে পেটো, আমার বোঝাপড়া একজনের সাথে, একজন ছাড়া পৃথিবীর কাউকে আমি চিনি না। সেই এক আল্লাহর কাছে যার জীবন সবর্দ করেছে, তিনি হলেন ঈমানদার। গোলাপ সার মাজারে যাচ্ছে সিন্নি নিয়ে এক মহিলা। কেন? সন্তান হয় না তাই। আপনাদের এলাকার মহিলারা বাচ্চা কাচ্চা না হলে যায় না মাজারে? হ্যাঁ, মাজারে যায়। মহিলাকে জিজ্ঞেস করলাম, মা কোথায় যান গো মা? কয় গোলাপ সাহের মাজারে যাই। কেন যান? কয় সন্তান হয় না তাই সিন্নি দিতে যাচ্ছি, সিন্নি দিলে যদি সন্তান হয়। বেয়াদবি মাফ করবেন, মহিলাটাকে জিজ্ঞেস করলাম, মা ছাগলের বাচ্চা কতটি হয়? একটা ছাগলের বাচ্চা কতটি হয়? আপনাদের মানিকগঞ্জে একটা ছাগলের বাচ্চা কয়টা হয় একসাথে? দুইটা, তিনটা, চারটা। আর বিড়ালের 5-6টা হয়। আর কুকুরের
7-8টা হয়, আর একটা আছে তার চেয়ে নিচে, ওটার নাম আর নিলাম না, থাক ওই বন্ধু। আল্লাহু আকবার। মহিলাকে জিজ্ঞেস করলাম, মা, যে আল্লাহ ছাগলকে 2-3টা বাচ্চা দিলেন, বিড়ালকে 5-7টা বাচ্চা দিলেন, আর কুত্তাকে 7-8টা বাচ্চা দিলেন, ছাগলের মাজারে যাওয়া লাগলো না, বিড়ালের মাজারে যাওয়া লাগলো না, কুত্তার মাজারে যাওয়া লাগলো না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতগুলি বাচ্চা দিতে পারেন। যে আল্লাহ ছাগলকে বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখেন একসঙ্গে 2-3টা, পরে হতভাগা মুসলিম রে, তোমার আল্লাহ কি তোমাকে একটা বাচ্চা দেওয়ার ক্ষমতাও রাখে না? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করেন, আর যাকে ইচ্ছা তাকে পুত্র কন্যা উভয় দান করেন, আর যাকে ইচ্ছা করেন তাকে বন্ধা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি বন্ধা করে দেন, পৃথিবীর কেউ তাকে একটা বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে না। আল্লাহ পাক বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ওয়া হুম মুশরিকুন, তাদের ভিতরে অধিকাংশ লোক ঈমান আনার পরেও কি মুশরিক। আল্লাহু আকবার। আমরা আজকে কোথায় চলছি, কোথায় হাঁটছি, কোথায় যাচ্ছি, আমরা খেয়াল করে দেখি নাই। আল্লাহু আকবার। খাজার ডেগে 1টা টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত আমল বাতিল হয়ে যায়। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, আপনার পূর্বে আর যত নবী এসেছেন সমস্ত নবী রাসূলদের কাছে আল্লাহ পাক ওহী পাঠিয়েছেন, লাইন আশরাকতা, যদি আপনিও শিরিক করেন, লায়াহবাতান্না আমালুক, তাহলে আপনার আমল কি হবে? বাতিল হয়ে যাবে। বন্ধুগণ, যে ঈমানের কথা বলছিলাম, এই ঈমানের রকম হলো 6টি। কয়টি রকম? 6টি রকম। কি কি বলেন? আমানতু আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তারপর একটু ওয়াল বাসে বাদাল মাউত হলো মেড ইন বাংলাদেশ, ওর মেড ইন পাকিস্তান, মেড ইন হিন্দুস্তান, মেড ইন বাংলাদেশ। হাদিসের ভাষা নয়, সহিহ মুসলিম শরীফের হাদিস, মেশকাতের শুরুতেই আছে, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ক্বালা সাদাকতা ক্বালা ফাখবিরনি আনিল ইহসান। জিবরিল আমিন এসে আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ঈমান সম্পর্কে বলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ঈমান রাখবে যে আল্লাহর প্রতি, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, ফেরেশতাদের প্রতি, আল্লাহর আসমানী কিতাবের প্রতি, আর আল্লাহর রাসূল যে পাঠিয়েছেন রাসূল সমূহের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, আর পরকালের দিবসের প্রতি, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দের প্রতি তুমি বিশ্বাস স্থাপন করবে। এগুলো হাদিসের শব্দ। এরপরে জিবরিল আমিন বললেন, সাদাকতা, হে নবী আপনি সত্য বলেছেন। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আখিরাতের মধ্যে কি আছে? ওয়াল বাসে বাদাল মাউত, এই আখিরাতের মধ্যে পরকালের পুনর্জীবন আছে। ওয়াল নার, জাহান্নাম আছে। ওয়াল জান্নাহ, জান্নাত আছে। ওয়াল হাউজ, হাউজ আছে। ওয়াল কাউসার, কাউসার আছে। ওয়াস সিরাত, পুল সিরাত আছে। ওয়াল মিজান, এবং দাঁড়িপাল্লা আছে। আখিরাতের মধ্যে এই সবগুলি আছে। যদি ওয়াল বাসে বাদাল মাউত আরেকটা রকম হয়, তাহলে ওয়াল সিরাত,
ওয়ান নার ওয়াল জান্নাহ ওয়াল মিজান ওয়াল হাউযে ওয়াল কাউসার ওয়াল মাকামিল মাহমুদ, আখিরাতে যত কিছু হবে সবগুলি আলাদা আলাদা করে ধরলে তাহলে ইমানের রোকন কতটি হবে? আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন, আল্লাহর প্রতি যদি বিশ্বাস মানুষ স্থাপন করে, কচ্ছপের প্রতি বিশ্বাস সে করতে পারে না। কচ্ছপের প্রতি যদি সে বিশ্বাস করে তাহলে আল্লাহকে অপমান করা হয়, আল্লাহকে অপমান করা হয়, আল্লাহকে অপমান করা হয়। একজন লোকের ছেলে মারা যায়, আর কবিরাজ বলে দিয়েছে তুমি মরা গরুর মাথা নিয়ে এসে আমি পড়ে দেব, তাহলে তোমার ছেলে আর মরবে না। ছেলে যে মরে, যেই ফেরেশতা জান কবজ করে সে ফেরেশতার নাম কি? মালাকুল মউত। আজরাইল শব্দ সহি হাদিসে নেই, মালাকুল মউত। খানিক পরে আব্দুর রাজ্জাক সাহেব আসতেছেন, উনি আবার বলবেন আজরাইল শব্দ সহি হাদিসে নাই, তখন আমরা পড়ব বড় বিপদে। মালাকুল মউত, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম। মালাকুল মউত মানে মউতের ফেরেশতা। মালাকুল মউত ফেরেশতা জান কবজ করেন কার অর্ডারে? আমেরিকার প্রেসিডেন্টের অর্ডারে, জাতিসংঘের মহাসচিবের অর্ডারে, নাকি দুনিয়ার কোন মানুষের অর্ডারে? আল্লাহর হুকুম মালাকুল মউত জান কবজ করেন। এবার মালাকুল মউতকে ফিরানোর জন্য ঘরের কোনায় মরা গরুর মাথা ঝুলায় রাখছি, যে ফেরেশতা যাতে মরা গরুর মাথা থেকে পালায়। আল্লাহকে সম্মান দেওয়া হলো না অপমান করা হলো? আল্লাহর অর্ডারকে ফিরানোর জন্য মরা গরুর মাথা দিয়ে আল্লাহকে অপমান করা হয়েছে। আল্লাহু আকবার। যারা শিরিক করে তারা আল্লাহর মর্যাদাকে ক্ষুণ্ণ করে, আল্লাহকে অপমান করার নাম হলো শিরিক। শিরিক শব্দের অর্থ হলো অংশীদারিত্ব। শিরিক শব্দের অর্থ হলো একটা জিনিস দুইজন ভাগ করে নেওয়া। এই রুমালটা একটা আছে, এটা রুমাল, এটা আমার ব্যক্তিগত হাত রুমাল, এটার আমি নাক মুছে ছেড়ে এবার সভাপতি সাহেব প্রিন্সিপাল সাহেবকে দিলাম যে আপনিও মোছেন, তাহলে এই রুমালটা দুইজনের ভাগ। এই রুমালের মধ্যে শরিক স্থাপন হলো। একটা জমিনের মধ্যে দুইজন মালিক, এটা শরিকানার জমি। একটা জমিনের এক টুকরা জমিনের মধ্যে পাঁচ ভাই মালিক, এটা শরিকি জমি। যেই জিনিসের মধ্যে ভাগ হয় সেই জিনিস হলো শরিকানা সম্পত্তি। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, বান্দার কোনো অংশ তার ভিতরে নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মহান, আল্লাহ হলেন সর্বের সর্বা। আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের মালিক, আমার মৌতের মালিক, আমার সন্তানের মালিক। সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহর হাতে, সম্পদ কেড়ে নেওয়ার ক্ষমতা আল্লাহর হাতে। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। এই বিশ্বাসের নাম হলো আল্লাহর প্রতি বিশ্বাস। এই বিশ্বাস যারা করেছিলেন তারা দুনিয়ার সব কিছু বিলিয়ে দিয়েছেন, কিন্তু তারা বাতিলের সামনে কোনো সময় নত হন নাই। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী সাহাবী, আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে হত্যা করা হবে, হত্যার জন্য তাকে বন্দী করা হয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা আবৃত্তি করছেন, লাস্তু বালি হিনা উক্তালু মুসলিমা। কোশ্চিন কালে আমি পরোয়া করি না যদি আমি মুসলিম অবস্থায়, বুঝা পারছে না, যদি আমি মুসলিম অবস্থায় নিহত হই, কোশ্চিন কালেও আমি পরোয়া করি না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মক্কার নরসার্দুল মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাপদাদার ধর্ম ছিল একটা, আর সে বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে তাকে বেইজ্জতি করে অপমান করে, তাকে মেরে পিটে, তার শরীরের বস্ত্র কেড়ে নিয়ে তাকে অর্ধলঙ্গ করে মক্কা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, চাচাকে ডেকে বলছেন, চাচা, পরনের বস্ত্র কেড়ে নেওয়া যায়, ভিতরের ঈমান কেড়ে নেওয়া যায় না। ঈমান কেড়ে নিতে আপনি পারবেন না। আমি যে শাহাদতের কালেমা পড়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু,
মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কম্বল পরিধান করে অর্ধ উলঙ্গ হয়ে মক্কা থেকে চলে গেলেন মদিনায়। মদিনার ওই কুবা পল্লীতে বানি সালামার মসজিদে আল্লাহর নবী তাকে কোরআনের টিচার বানিয়ে দিলেন, কোরআন পড়াচ্ছিলেন। উহুদের যুদ্ধের ডঙ্কা বেজে গেল। উহুদের যুদ্ধে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশগ্রহণ করলেন। অংশগ্রহণ করে শাহাদাত বরণ করলেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন উহুদের যুদ্ধে অংশগ্রহণ করে। মুসআব বিন উমাইর রক্তাক্ত দেহ পড়ে রয়েছে উহুদের ময়দানে, পরনে আছে একখানা সিরা কম্বল। আল্লাহর নবীর কাছে গিয়ে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসআব বিন উমাইরের অর্ধলঙ্গ দেহ উহুদের প্রান্তে পড়ে আছে। তার শরীরের মধ্যে যেই কাপড়টা রয়েছে, এই কাপড় দিয়ে কাফন দিলে তার পা ঢেকে তো মাথা ঢাকে না, মাথা ঢাকে তো পা ঢাকে না। শহীদদের জন্য এক্সট্রা কাপড় দেওয়াও নিষেধ, তাদেরকে গোসল করানোও নিষেধ, আর তাদেরকে আলাদা কাফন পরানো নিষেধ। শহীদরা যে কাপড়ে মারা যাবে রক্তাক্ত অবস্থায় সেই কাপড়েই দাফন করতে হবে। রক্তাক্ত অবস্থায় রক্ত মাখা কাপড়ে ওইভাবেই দাফন করতে হবে। আল্লাহর নবী বলছেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে, মুসলমান মারামারি করে শহীদ হওয়া যায় না, কথা মনে রাখতে হবে। মুসলিম জাতি কোনোদিন এক মুসলিম কারাক মুসলিম হত্যা করে কোনোদিন শহীদ হতে পারে না। মুসলিমদের সাথে মুসলিমের যুদ্ধ, মুসলিমের বিরুদ্ধে মুসলিমের যুদ্ধ কিয়ামত পর্যন্ত হারাম। কাফেরের সাথে মুসলমানের যুদ্ধ হবে, কাফেরের বিরুদ্ধে মুসলমানের যুদ্ধ হবে। হ্যাঁ, আমরা যুদ্ধ করি, আবার করণ কারণও করি, বেচা কিনাও করি, খাওয়া দাওয়া করি, আত্মীয়তাও আছে না? হ্যাঁ, আবার যুদ্ধও করি, লড়াইও করি, আবার শহীদ হওয়ার তামান্না করে থাকি। এটা ইসলামী শরীয়তের নির্দেশ। মুসআব বিন উমাইর পরনের বস্ত্র দিয়ে মুসআব বিন উমাইরের যখন ঢাকা যাচ্ছে না, আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো। আল্লাহর নবী বললেন, মুসআব বিন উমাইরের মাথাটা ঢেকে দাও, আর পা যুগল বের হয়ে থাকবে। মদিনার ইজখির নামক কাঁটাযুক্ত ঘাস আছে, ওই ঘাস দিয়ে পাগুলি ঢেকে দাও। পাগুলি ঢেকে দিয়ে তুমি উহুদের ময়দানে দাফনের ব্যবস্থা করো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ কবরের মধ্যে রাখতেছিলেন, আর কোরআনের আয়াত পড়েছিলেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ ফামিনহুম মান কাযা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা ওয়া মা বাদদালু তাবদীলা। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ ফামিনহুম মান কাযা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। আয়াত পড়তেছিলেন আল্লাহর নবী, অশ্রু গড়ে গড়ে পড়ছিল। আল্লাহর নবীর দাড়ি মুবারক ভিজে ভিজে, বক্ষ মুবারক ভিজে ভিজে, উহুদের বালু ভিজে যাচ্ছিল। আল্লাহর নবী কোরআনের আয়াত পড়লেন, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশকে কবরে রাখলেন। এমন ধনীর দুলাল ছিলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার অলিগলি দিয়ে যখন হেঁটে যেতেন, মক্কার রাস্তার মধ্যে বাতাসের মধ্যে প্রায় 1 ঘন্টা পরেও পারফিউমের ঘ্রাণ পাওয়া যেত। এত দামি আতর ব্যবহার করতেন। তারা জীবন দিয়ে বিলিয়ে দিয়ে গেছেন ইসলামের জন্য, তাদের ঈমান এত ছিল মজবুত। ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ভয় করি না তাতে প্রভু মোর আসেন তরিতে, কান্ডারি হয়ে রক্তে মশাল জেলে, ওই দূরে কাঁদে
কাব্বা মরণ জয়ী লহুতে ভেজে বালুকার দিনের তরে বিলিয়ে দিয়ে গেল হামজা কলিজা তার দিনের তরে বিলিয়ে দিয়ে গেল হামজা কলিজা তার। আল্লাহু আকবার। রাসূলের সাহাবায়ে কেরামগণ জীবন বাজি রেখেছিলেন। 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারীর উস্তাদ। 10 লক্ষ হাদিস যার ব্রেনের মেমরি কার্ডের মধ্যে ধারণ করা ছিল ইমাম আহমদ বিন হাম্বলের। ইমাম বুখারীর উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। বাগদাদের কারাগারে বন্দী করে তাকে ডেলি 1000 করে বেত্রাঘাত করা হয়। 1000 বেত্রাঘাত খেয়ে ইমাম আহমদ বিন হাম্বল অতিষ্ঠ হয়ে পড়েন। যখন তার শরীরের মধ্যে জাল্লাদেরা বেত মারতে থাকে তখন একটি কথাই বলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। ওরে জালেমেরা শুনে রেখে রে, আমার আল্লাহ ছাড়া আমার কেউ নাই। এই বাগদাদের কারাগারে আমার সহায়ক হলেন আমার আল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল জীবনের শেষ প্রান্তে এসে রাতের বেলায় শেষ রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে বাগদাদের একজন চোরের জন্য রাতের বেলায় তাহাজ্জুদের নামাজের মধ্যে দোয়া পড়তেন আর দোয়া করতেন। বেটা আব্দুল্লাহ বিন আহমদ জিজ্ঞেস করেন, আব্বা, বাগদাদের দুর্ধর্ষ চোর, এই চোরের জন্য আপনি কেন দোয়া করেন? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাগদাদের এই দুর্ধর্ষ চোর হলো আমার উস্তাদ। ইমাম আহমদ বিন হাম্বলের উস্তাদ হলো চোর। চোর আবার উস্তাদ কেমন করে হলো আব্বা? বলে, বাগদাদের কারাগারে একই সেলের মধ্যে আমি আর ওই বাগদাদের চোর 2 জন ছিলাম একসঙ্গে। যখন আমাকে খলিফা মুতাসিম বিল্লাহর জাল্লাদেরা 1000 করে বেত আমার শরীরের মধ্যে মারতো, ঐতিহাসিকগণ বলছেন ইমাম আহমদ বিন হাম্বলের শরীরের মধ্যে যেই বেত লাগানো হতো, একটা শক্তিশালী হাতির উপর যদি মারা যেত, হাতি বরদাস্ত করতে পারতো না, হাতি মরে যেত। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 1000 বেত যখন আমার সহ্য হয় না, তখন আমি মনে মনে ভাবি কাল সকাল বেলা জালেমের কাছে সারেন্ডার করব, জালেমের কাছে আত্মসমর্পণ করব। ওই বাগদাদের কারাগারের চোর আমাকে বলে, হুজুর, আমি চুরি করে জেলখানায় এসেছি, আমি চুরি করে জেলখানায় এসেছি, আমি চুরি করার অপরাধে জেলখানায় এসেছি, আমাকে এত পিটানো হয় তবু আমি চুরি ছাড়ি না, আর আপনি মারের ভয়ে হক কথা কেন ছাড়বে? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার ইমান তখন বেড়ে যায়, ইমান বেড়ে যায়, তখন আমি আবার সবুর করি। 3 সরকার পার হয়ে গেল, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জেলখানা থেকে বের হতে পারেন নাই। ইমাম আহমদ বিন হাম্বলের জানাজায় লক্ষ লক্ষ জনতা হয়েছিল। ইমাম আহমদ বিন হাম্বলের অনুসারীরা রাস্তা ব্লকও করেন নাই, মারামারিও করেন নাই, গাড়ি ভাঙচুর করেন নাই, আগুন দিয়ে পুরান নাই, অবরোধ করেন নাই, মানুষকে ক্ষতি করেন নাই, পাবলিকের ক্ষতি করেন নাই, জাতীয় সম্পদ ধ্বংস করেন নাই, জেলখানার ভিতরেই নির্যাতন স্বীকার করেছেন, তবু অন্যায় পদক্ষেপ তারা গ্রহণ করেন নাই। বন্ধুগণ, কথা শুনলে মিজাজ খারাপ হয়ে যায়। আর একজন আবার বলেন যে মাদানী সাহেব মাঝে মাঝে সরকারের পক্ষে বলেন। আমি বলি, সরকারের পক্ষে তো বিগত দিনেও বলেছিলাম, তখন ভালো লেগেছিল, হ্যাঁ? এখন বলি এখন খারাপ লাগে, হ্যাঁ? এখন খারাপ লাগে কেন? সেদিন ভালো লেগেছিল, আজকে আবার খারাপ লাগে কেন? আমার ওয়াজ তো পরিবর্তন হয় নাই। বিগত সরকারের আমলেও তো সরকারের পক্ষেই গেছিল আমার ওয়াজ, এখনো সরকারের পক্ষেই যাচ্ছে। সমস্যাটা কি? সমস্যাটা কোরআন হাদিস শিখতে হবে তাদের কাছ থেকে, সেই আইম্মায়ে দ্বীনদের কাছে শিখতে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি
নুমান বিন সাবিত বিন জুয়াত আল কুফি রাহমাতুল্লাহ আলাইহি, যাকে আবু জাফর মনসুর খলিফা জেলে বন্দী করে রেখেছিলেন, জেলের ভিতরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে ফাঁসি দেওয়ার শক্তি এবং সাহস তদানীন্তন খলিফার হয় নাই। কারণ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জেলখানায় যদি ফাঁসি দেওয়া হয় বা শুলে চড়ানো হয় বা তাকে যদি হত্যা করা হয় তাহলে দেশে আগুন ধরে যাবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির খাদ্যের ভিতরে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে, কিন্তু সেখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় নাই। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তাকে জেলে কারাবন্দী করেছিল। তদানীন্তন কালের ওই সমস্ত ধর্ম ব্যবসায়ীরা যারা ধর্ম নিয়ে ব্যবসা করত, আজকে ডাক্তার জাকির নায়েক একজন ডাক্তার মানুষ, ডাক্তারের বিরুদ্ধে মানুষ লেগে গেছে। কেন লেগে গেছে? কারণ ডাক্তার মানুষ ধর্মের কথা বলে। ও মৌলবী, তোমারে দিয়ে ধর্মের কাজ হয় নাই, ধর্মের তাবিজ তুমি বিক্রি করো, ধর্মের ব্যবসা তুমি করো, ধর্মকে তুমি ব্যবহার করে 2 পয়সা কামানোর জন্য ব্যবহার করো। 50,000 টাকা না হলে মৌলবী ধর্মের কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক্তার জাকির নায়েকের মতো ডাক্তারকে খাড়া করে দিয়েছেন, ডাক্তার তুমি কথা বলো। তামাম বিশ্বে যখন তরুণ উদীয়মান যুবকেরা, তামাম বিশ্বে যখন তরুণ উদীয়মান যুবকেরা, অমুসলিমেরা দলে দলে পালে পালে ইসলাম গ্রহণ করছে, ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করছে, ডাক্তার জাকির নায়েকের ক্ষুরধার বক্তব্যের সামনে রবিশঙ্কর দাস ভারতের একদম ধর্মগুরু ধর্মযাজক ফেল ফেল করে নাবালক শিশুর মতো তাকায় রইল, বাক শক্তি হারিয়ে ফেলল। খ্রিস্টান জগতের মহাপণ্ডিত উইলিয়াম ক্যাম্বেল যখন হতবাক হয়ে তাকিয়ে রইল, তামাম বিশ্ব যখন ডাক্তার জাকির নায়েকের দিকে তাকিয়ে আছে, ডাক্তার জাকির নায়েকের ওসিলায় লক্ষ লক্ষ জনতা যখন ইসলামের সুশীতল ছায়াতলে আসছে, তখন এক শ্রেণী মৌলবী বলছে, ডাক্তার জাকির নায়েক ডাক্তার মানুষ, উনি আমার ধর্মের কথা বলবেন কেন? উনি লিখবেন শিবাদল ট্যাবলেট। হ্যাঁ, ইংরেজদের দালাল। আমাকে রাতের বেলায় ফোন দিয়েছে, গভীর রাতে ফোন দিয়ে বলছে, ডাক্তার জাকির নায়েক কি লেখাপড়া করেছেন? আমি বললাম, ডাক্তার জাকির নায়েক এমবিবিএস ডাক্তার, স্যাম্পল এমবিবিএস। এত স্যাম্পল মানুষ আমি আমার জীবনে 2 জন দেখেছি। একজন হলেন সৌদি আরবের প্রাক্তন গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি। তায়েফের মসজিদে উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র আমাকে নিয়ে গেলেন, নিয়ে যায় বললেন, আজকের এই তায়েফের মসজিদে প্রথম কাতারে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি বসা আছে, তুমি যদি বের করে আমাকে দেখাতে পারো তাহলে তোমাকে আমি একটা পুরস্কার দেব। আমি একটু মোটা তাজা লোক দেখে, সুন্দর চেহারাওয়ালা দেখে বলি হাজা কল্লা, বলি হাজা কয়লা, বলি হাজা কয়লা, কয় পেট মোটা দেখে দারোগা মনে করো না। তারপরে বলছে, তুমি পুরা কাতার শেষ করে ফেলবে কিন্তু বুঝতে পারবে না এই হলেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি। সামান্য এতটুকু দাড়ি তার এখানে, আর চাপা চুপা ঠিক মতো নাই, পা একটা সোজা হয়ে দাঁড়াতে পারে না, সবচেয়ে সিম্পল কম দামা পোশাক পরে সেই কাতারের মধ্যে বসে আছেন বিশ্ববরেণ্য আলেমে দ্বীন শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি। আমি আশ্চর্য হয়ে গেলাম। আরেকদিন আশ্চর্য হয়ে গেলাম। 1997 সালে দাম্মামে এক প্রোগ্রামে গেলাম, তখন বাংলাদেশে ডাক্তার জাকির নায়েকের নাম আসেনি। 97 সালের ঘটনা বলছি। তখন আমি মদিনা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত। দাম্মাম শহরে ইসলামিক সেন্টারে সেখানে একটি প্রোগ্রাম হচ্ছে। বাংলা প্রোগ্রামে আমি বক্তা আর ইংরেজি প্রোগ্রামে ডাক্তার জাকির নায়েক বক্তা। ডাক্তার জাকির নায়েক সাহেবকে দেখার জন্য আমি উদ্গ্রীব হয়ে বসে আছি। কখন যে ডাক্তার জাকির নায়েক আমার পাশে এসে বসে চা নিজে ঢেলে খাচ্ছেন আমি বুঝতেই পারি নাই। আমি তাজ্জব হয়ে গেছি, যিনি ডাক্তার জাকির নায়েক, তামাম বিশ্বে যার নাম ছড়িয়ে পড়ছে, এত সিম্পল মানুষ, সেই ডাক্তার জাকির নায়েক এমবিবিএস ডাক্তার, তিনি ধর্মের কথা বললেন কেন? আমাকে প্রশ্ন করা হলো। আমি বললাম যে ইসলাম তো সনাতন ধর্ম নয় যে ঠাকুর ছাড়া কেউ পড়তে পারবে না। এটা সনাতন ধর্মের কাহিনী, ঠাকুর ছাড়া তাদের ধর্মগ্রন্থ কেউ পড়তে পারবে না। কিন্তু আমার ইসলাম ছোট বড়
শিক্ষিত অশিক্ষিত সবাইকে পড়ার অনুমতি দেওয়া হয়েছে। আল্লাহ পাক বলছেন মান কারা হারফা মিন কিতাবিল্লাহি ফালাহু আশরু আমসালিহা। বন্ধুগণ, ডাক্তার জাকির নায়েককে দিয়ে আল্লাহ পাক দ্বীনের খেদমত করে নিলেন। আল্লাহ পাক খেদমত করায় নিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে। সুলাইমান আলাইহিস সালাম জলিলুল কদর নবী, বিরাট বড় নবী। তিনি দ্বীনের কাজ করলেন। মরার পরে তার মরা লাশকে খাড়া করে রেখে আল্লাহ পাক বাইতুল মাকদিসের পাহারাদার বানালেন। মুদ্দা সুলাইমান আলাইহিস সালামের লাশ খাড়া করে রেখে আল্লাহ পাক পাহারাদার বানালেন। বাংলাদেশের দুইটা বৃহত্তর দল চলছে। দুই দলের নেতৃত্বে ছিলেন দুইজন নেতা। দুইজন নেতার নাম আজও চলছে আমাদের দেশে। তাদের অবদানের কারণে মরার পরেও তাদের স্বীকৃতি আছে। কত বছর তারা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, তারপরেও মানুষ তাদের নাম স্মরণ করে। মানুষ যদি দ্বীন ও দুনিয়ার জন্য, মানুষ যদি ইসলাম ও মুসলমানের জন্য কাজ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বরকত দান করবেন। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি জেলখানার ইস্কেন্দারিয়ার, মিশরের ইস্কেন্দারিয়ার জেলখানায় হাতে হাত করা পড়া অবস্থায় তার রূহ বের করা হলো, জান কবজ করা হলো। তারই ছাত্র ইবনে কাইয়িম আল জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন, আমার উস্তাদের লাশকে আমাকে একটু দেখার সুযোগ দেওয়া হোক। জালেম শাসক বলো, তোমার উস্তাদের লাশ তোমাকে দেখতে দেওয়া হবে না। ইবনে কাইয়িম আল জাওজিয়া বলছিলেন, আমার উস্তাদকে যখন জেলখানা থেকে আমার উস্তাদের লাশ বের করা হয়, তখন জেল গেটে দাঁড় করিয়ে আমার উস্তাদের লাশকে শেষবারের মতো দেখার সুযোগ দিও। জালেমেরা তাও করে নেই। সকালবেলা রূহ বের হলো, বিকাল ঘুরে গেল। ইস্কেন্দারিয়া, মিশরের ইস্কেন্দারিয়ার জেলখানা থেকে তার লাশ বের করতে পারেনি। প্রশাসন হিমকিমে গেছে। বন্ধুগণ, যারা ঈমান রেখে দুনিয়া থেকে বিদায় হয়েছেন তাদের আলামত নমুনা এই। তাই কবি বলছেন, হাউলায়ে আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জারিলুল মাজামিউ। তারা হলেন আমাদের পূর্বপুরুষ, তাদের কাছ থেকে আমরা ঈমানের সবক শিখব। তাহলে আমরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় জানলাম যে আমরা যা কিছু করব দলিল ভিত্তিক করব, দলিল যাচাই বাছাই করব, আর ঈমানের তাগিদে যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি হব। বাপদাদা 14 পুরুষ 5 পুরুষ কি করেছে তাদের হিসাব তারা দেবেন, আমার হিসাব আমাকে দিতে হবে। আমার সালাত ঠিক মতো হলো কিনা, আমার সিয়াম ঠিক মতো হলো কিনা, আমার ওযু গোসল ঠিক মতো হলো কিনা, পাক সাফ ঠিক মতো হলো কিনা, এগুলি আমাদেরকে দেখতে হবে। পরিশেষে আপনাদের কাছে একটা আবেদন, এই পাশেই এদিকেই না এদিকে পাশেই পদ্মা নদী, পদ্মা নদীর করাল গ্রাসে আস্তে 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 চলে যাচ্ছে এলাকার জনপদ, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, মানুষের বাড়ি ঘর, ফসলি জমি, গাছের ফল ফসল সব বিলীন হয়ে যাচ্ছে। এটা কি মানুষের অর্ডারে না আল্লাহর অর্ডারে? আল্লাহর অর্ডারে। যে আল্লাহর অর্ডারে এটা চলছে, সেই আল্লাহর কাছেই আমরা কাতর প্রার্থনা জানাবো, আল্লাহ তুমি এই এলাকাকে হেফাজত করো। আল্লাহ তুমি এলাকাকে হেফাজত করো। আল্লাহ তুমি এলাকাকে হেফাজত করো। মুসিবতের হাত থেকে তুমি তাদেরকে বাঁচাও। মুসিবতের হাত থেকে তুমি তাদেরকে বাঁচাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। প্রশ্ন আছে নাকি? দেন, মাইকে বলবেন। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, সহিহ হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। শুকরান জাযীরা। সম্মানিত আজকের মহান অতিথিকে কোরআন ও সুন্নাহর বক্তব্য পেশ করার জন্য আমরা সকলেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি এবং তিনার কৃতজ্ঞতা প্রকাশ করছি। বারাকাল্লাহ। সাহেবের কাছে কাজী মুবারক হোসেন বাচ্চু প্রশ্ন করেছেন, কোরআন এবং হাদিসে জুতা পায়ে দিয়ে বয়ান করা যায় না, মাহফিলে বসিয়া কি জুতা পায়ে দিয়ে শোনা যায়? কোরআন হাদিস জুতা পায়ে দিয়ে বলা যায় না, এই কথাটা বানাওয়াট কথা। এমনকি নামাজ পর্যন্ত জুতা পায়ে দিয়ে পড়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুতা পায়ে দিয়ে সালাত আদায় করছিলেন, বুখারীর হাদিস। তো সালাত আদায় করতে করতে জুতা খুলে ফেলে দিলেন। তো সাহাবায়ে কেরামও তাই করলেন। সালাত শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা জুতা খুলে ফেললে কেন? বলে, আপনাকে দেখলাম তাই আমরা করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার জুতার তলায় ময়লা ছিল,
এই জন্য আমাকে মানা করা হয়েছে, তাই আমি খুলে ফেললাম। জুতা পায়ে দিয়ে সালাত পর্যন্ত আদায় করা যায় যদি জুতায় কোনো ময়লা না থাকে, তাহলে বয়ানও শোনা যাবে, বয়ান করাও যাবে, সবকিছুই চলবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কবর বা মাজারে পূজা জায়েজ না না জায়েজ, পীরের পায়ে ভক্তি দিয়ে দেওয়া যাবে কিনা? কোনো মানুষের পায়ে ভক্তি দেওয়া যায় না, কোনো মানুষের পায়ে ভক্তি দেওয়া যায় না। আল্লাহ পাক বলছেন ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন গরু, ছাগল, বকরি, ভেড়া, উট, দুম্বা সবার আগা এবং পাছা সমান করে দিয়েছেন, কিন্তু আশরাফুল মাখলুকাতের মাথাটা উপরে তুলে দিয়েছেন লাঠির মতো, কারণ এই মাথাটা কোনো জায়গায় নত হবে না। দুনিয়ার সব পশু খানা খাওয়ার সময় মাথা নিচু করে খায়, কিন্তু আল্লাহ পাক আশরাফুল মাখলুকাতকে খাবারটা মুখের কাছে আনার ব্যবস্থা করে দিয়েছেন, খাবার খাওয়ার সময় মাথা নত করার কোনো সিস্টেম করেন নাই। এই মাথা একমাত্র আল্লাহ ছাড়া কারো সামনে নত হবে না। অতএব কারো পায়ে ভক্তি বা পায়ে ধরে কদম বুসি, সালাম এগুলি কোনোটাই চলবে না, এটা শিরকি কাজ, এটা বর্জন করতে হবে। মাজারে টাকা পয়সা দিলে ঈমান বাতিল হয়ে যায়, মাজারে টাকা পয়সা দেওয়ার কোনো সুরত সুযোগ নাই। টাকা পয়সা দিতে হবে ধনী, মানে গরিব মানুষ যার দরকার। পীর সাহেব যদি আল্লাহর ওলি হয়ে থাকেন তো আল্লাহ তো জান্নাতের খাবার পীর সাহেবকে দিচ্ছেন, জান্নাতের পোশাক তার পীর সাহেবের ওখানে আছে, তো পীর সাহেবকে আবার টাকা দিয়ে কি করবে পীর সাহেব? এগুলি সব কি হয়? ভণ্ডামি। হ্যাঁ, ওই যে নারায়ণগঞ্জের ফতুল্লাহ সিরাজির কবরের উপরে ফ্যান ঘুরাই দিল। আমি আমার একজন তালেবে ইলমকে পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দিয়ে বলেন যে কবরে যিনি আছেন উনি কি পীর সাহেব? বলে হ্যাঁ পীর সাহেব। তো উপরে মাজারে ফ্যান দিয়েছেন কেন? পীর সাহেব গরমে আছে, কবরের উপরে ফ্যান ঘুরায় দিয়েছে। তো ফ্যান ঘুরায় দিয়েছেন তো আপনি পীর সাহেবকে ভক্তি করে, তো এই ফ্যান দিয়ে আপনি প্রমাণ করেছেন যে আপনার পীর সাহেব গরমে আযাবে কষ্ট পাচ্ছে, তাই আপনি ফ্যান দিয়ে তাকে ঠান্ডা করছেন। তার মানে আপনার পীর যে কবরের আযাবে আছে ওটা আপনিই প্রমাণ করেন উপরে ফ্যান দিয়ে। আপনি কি ফ্যান দিয়ে ভালো করেছেন না ক্ষতি করেছেন? ক্ষতি করেছেন। কাজেই এগুলি ভক্তি, এই ভক্তি হলো অভক্তির নামান্তর। অতএব এদিকে এর থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। কবর বা মাজার কেন্দ্রিক যেসব উৎসব হয়ে থাকে, উরুজ বা সেলেসওয়া, এগুলো করা আসলে জায়েজ কিনা? কবর বা মাজার কেন্দ্রিক প্রশ্নটি করেছেন আসিমউদ্দিন বাহিরচর মসজিদের সভাপতি। কবর বা মাজারের কোনো অনুষ্ঠানে যোগদান করা, তাতে পয়সা দেওয়া কোনোই চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে আল্লাহকে বলেন আল্লাহুম্মা লা তাজআল কবরি ঈদা, হে আল্লাহ আমার কবরে যেন ওরস বা মেলা না হয়, তুমি আমার কবরকে হেফাজত করো। একজন লোক মদিনার মসজিদে গিয়ে কাঁদছে আর বলছে নবীর কবরটা ওয়াহাবিরা দখল করে রেখেছে, নবীর কবরে একটু ভক্তিও দিতে পারি না, নবীর কবরে দুটা টাকাও দিতে পারি না, নবীর কবরে একটু সিন্নি মানত করা যায় না, একটা আগরবাতি মোমবাতিও দিতে পারি না। আমি বললাম যে ভাই আপনার নবীও যে ওয়াহাবি ছিলেন, আপনার নবীও কি ছিলেন? ওয়াহাবি ছিলেন। কারণ আপনি যে আগরবাতি দিতে যাচ্ছেন, নবী যে মানা করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ তুমি আমার কবরকে হেফাজত করো, আমার কবর যেন ওরসের মেলা না বানায়। আল্লাহ পাক তাই নবীর দোয়া কবুল করে এমন এক শাসকের হাতে সেই নবীর কবরকে হেফাজতের দায়িত্ব দিয়েছেন। সেখানে মাজার দিয়ে মেলা দিয়ে, সেখানে সিন্নি মানত করা তো দূরের কথা, সেখানে হাত দিয়ে ছুঁইলে পুলিশে বেতায় আর পিটায়, সেখানে শোয়ার কায়দাও নাই, দাঁড়ানোর কায়দাও নাই। আল্লাহর কসম নবীর কবর যদি বাংলাদেশে হতো, কয়েকশো কোটি টাকা শুধু আগরবাতি আর মোমবাতির টেন্ডার হতো। আগরবাতি আর মোমবাতির টেন্ডারবাজি নিয়ে মারামারি আর কিলাকিলি করে নবীর কবরকে পয়মাল করে ফেলতো। আল্লাহ রাব্বুল আলামিন নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ তুমি আমার কবরকে ওরসের মেলা থেকে হেফাজত করো। আল্লাহ হেফাজত করেছেন আলহামদুলিল্লাহ। আশা করি শেষ হয়ে গেছে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস বা মৃত্যু দিবস পালন করা বা মিলাদ অনুষ্ঠান করা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস মৃত্যু দিবস, দুনিয়ার কোন মানুষের জন্মদিবস মৃত্যু দিবস পালন করার নির্দেশ ইসলামী শরীয়তে নেই। বছরে আমরা পাই 365টা দিন। 365 দিন যদি প্রত্যেক দিন করে একজন সাহাবীর জন্মদিন বা মৃত্যু দিন পালন করি,
তাহলে 1.25 লক্ষ সাহাবী যে আল্লাহ নবী রেখে গেলেন, এই 1.25 লক্ষ সাহাবীর জন্ম দিবস পালন করে শেষ করতে কত বছর লাগবে? 1,24,000 পয়গম্বর দুনিয়াতে এসেছিলেন, এত পয়গম্বরের জন্মবার্ষিকী যদি আমরা পালন করি তাহলে কতদিন লাগবে? ইসলামী শরীয়ত আমাদেরকে এটা দেয়নি। ইসলামী শরীয়ত আমাদেরকে দিয়েছে নবীর আদর্শ ফলো করার কথা। আল্লাহ নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। অন্য হাদিসে বলেছেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে পরিহার করলো সে আমার আনুগত্যশীল উম্মতের অন্তর্ভুক্ত নয়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহর আনুগত্য করতে চাও তাহলে আমার অনুসরণ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে খাওয়ায়, পড়ায়, উঠায়, বসায়, পোশাকে, চলনে, ফেরনে, রাজ্য শাসনে, গৃহ যাপনে, প্রজা পালনে, এক্সপোর্টে, ইম্পোর্টে, হাটে বাজারে, রাস্তাঘাটে, সর্ব অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদেরকে আদর্শ গ্রহণ করতে হবে। আমা আলাইনা ইল্লাল বালাগ।